যুবসাথীর টাকা যারা এখনও পাননি তাদের জন্যই আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনাদের টাকা না পাওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। আমি কিছু কারণ অফিস থেকে সংগ্রহ করেছি, আপনাদের সাথে আজকে সেটা শেয়ার করব। তো ভিডিওটা খুব বেশি বড় করব না, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো প্রথম যে কারণটা আমি আপনাদেরকে বলছি, প্রথমে দেখবেন আপনারা যখন ফর্মটা ফিল আপ করেছেন, প্রথমে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার আছে, দেখবেন আমি দেখাচ্ছি। ফর্মের এখানে যেটা দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের ক্যাম্প থেকে দেওয়া হয়েছিল। আপনাদের যে রিসিপ্ট কপিটা দেওয়া হয়েছিল, সেই রিসিপ্ট কপিতেও দেখবেন দুয়ারে সরকারের লাস্টে 4টে ডিজিট বা 5টা ডিজিট দেওয়া আছে। তো ফর্মটা যখন অনলাইনে ডিজিটালাইজ করতে হচ্ছে, তখন কিন্তু দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা ছাড়া কোনোভাবেই এন্ট্রি নিচ্ছে না। তো অনেকের ফর্ম যখন বিডিও অফিসের অফলাইনে থেকে সেটাকে ডিজিটালাইজড করা হচ্ছে, তখন দেখা যাচ্ছে অনেকের ফর্মে কিন্তু সেই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটি নেই, যে কারণে সেই ফর্মগুলো কিন্তু এন্ট্রি করা যাচ্ছে না। আবার এমন হয়েছে, এন্ট্রি করতে গিয়ে দেখা যাচ্ছে একই দুয়ারে সরকার নাম্বার দুজনের ক্ষেত্রে পড়ে গেছে। তো যারটা ফার্স্ট এন্ট্রি হয়েছে তারটা তো হয়ে গেছে, দ্বিতীয়বার যখন রেজিস্ট্রেশন করতে যাওয়া হচ্ছে তখন কিন্তু বলে দিচ্ছে যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার অলরেডি এক্সিস্ট, এই কারণেও অ্যাপ্লিকেশন এন্ট্রি করা যায়নি। তো এটা ছিল দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার যদি ঠিকঠাকভাবে ক্যাম্প থেকে না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা এন্ট্রি করা যাবে না। আর এন্ট্রি যদি না হয় তাহলে আপনি টাকা পাবেন না। দ্বিতীয়ত, 2 নম্বরে আছে বয়স। অনেকের 21 বছর হয়নি, তা সত্ত্বেও আপনারা ফর্ম জমা করেছেন। তো যখন আপনাদের জন্ম তারিখটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেটা আছে সেটা দেখে যখন জন্ম তারিখ টাইপ করা হচ্ছে, তখন কিন্তু অটোমেটিক ও বয়স ক্যালকুলেট করে নিচ্ছে। 21 বছরের একদিনও যদি কম হয়, 21 বছরের একদিনও যদি কম হয় 1/4/2026, এই 1/4/2026 অনুসারে যেদিন আপনার ফর্মটাকে ডিজিটালাইজড করা হচ্ছে, সেই দিন যদি 1/4/2026 অনুসারে আপনার বয়স একদিনেরও কম হয়, তাহলে পারে কিন্তু আপনার ফর্ম এন্ট্রি করা যায়নি, তাই আপনি টাকা পাচ্ছেন না। এরপর 3 নম্বরে যেটা আছে, মানে যে কারণগুলোর জন্য আপনি টাকা পাচ্ছেন না, যে কারণগুলোর জন্য আমরা এন্ট্রি করতে পারিনি, এরকম বেশ কিছু অ্যাপ্লিকেশন কিন্তু অফিসে পড়ে আছে, এন্ট্রি করা যায়নি। 3 নম্বরটা আছে, দেখবেন আপনারা যে ফর্মটা ফিল আপ করেছিলেন, সেই ফর্মের দ্বিতীয় পেজে দেখবেন লেখা আছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ। তো এইখানে রোল আছে, নাম্বার আছে আর ইয়ার আছে। তো এমন কিছু কিছু সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড পাওয়া গেছে যেখানে কিন্তু রোল নংটা একসাথে দেওয়া আছে। আমাদের যেরকম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অ্যাডমিট কার্ড, তাদের কিন্তু রোলটা আলাদা আছে, নম্বরটা আলাদা আছে। কিন্তু এমন অনেক সার্টিফিকেট আমরা পেয়েছি যেখানে রোলটা আছে আর নাম্বারটা একই সাথে আছে। তো নম্বরটাও যদি না দেওয়া যায়, তাহলে পারে কিন্তু অ্যাপ্লিকেশান এন্ট্রি করা যায়নি। এরকম কেস বেশ কিছু পাওয়া গেছে যাদের রোল নাম্বার একই সাথে, কিন্তু পোর্টালে এন্ট্রি করার সময় বা ফর্ম ফিল আপ করার সময় আমাদেরকে আলাদা আলাদা বসাতে হয়েছে। তো যারা এরকমটা করেছেন তারাও টাকা পাবেন না। এরপর আছে দেখুন বোর্ড। এখানে 4টে বোর্ডের কথা বলেছে। একটা WBBSE, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, আর একটা আছে CBSE, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, আর একটা আছে ICSE, ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন, আর একটা আছে WBBME, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন। এই 4টে বোর্ড বাদে যদি অন্য কোনো বোর্ডের সার্টিফিকেট আপনি দিয়ে থাকেন, তাহলে পরেও কিন্তু আপনি টাকা পাবেন না, কারণ আপনার ফর্মটা এন্ট্রি করা যায়নি। এরপর অনেকের ক্ষেত্রে দেখেছি যারা এডুকেশনাল কোয়ালিফিকেশান বা প্রেজেন্ট অকুপেশন, বর্তমান পেশায় জায়গাগুলো ফাঁকা রেখেছিলেন। তো যেহেতু এই জায়গাগুলো ফিল আপ না করলে ফর্ম সাবমিট হবে না, তাই অনেক ডাটা এন্ট্রি অপারেটর ছিল যারা এই ফর্মগুলো ফিল আপ করেছে, এন্ট্রি করেছে। প্রায় 40 থেকে 50টা একটা বিডিও অফিসে ছিল। কোনো কোনো ক্ষেত্রে তারা এটাকে এন্ট্রি করে দিয়েছে, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এটাকে এন্ট্রি করেনি, যেহেতু আপনি ভ্যাকান্ট রেখেছেন তারাও ফিল আপ করেনি, এমনটা কিন্তু হয়েছে। সেই কারণেও কিন্তু আপনার ফর্মটা এন্ট্রি করা যায়নি। তো এরপর আছে ব্যাংক নেম। দেখুন, ব্যাংকের কোনো সমস্যা যদি আপনার ব্যাংকে কোনো সমস্যা আপনার জন্য থেকে থাকে, মানে KYC প্রবলেমের জন্য থেকে থাকে, তাহলে আপনার টাকা ঢুকবে না। কিন্তু
এইখানে আপনি আপনার যে কোনো ব্যাংক দেবেন, যে কোনো অ্যাক্টিভ ব্যাংক অ্যাকাউন্ট, এর জন্য ডিবিটির দরকার নেই। যে কোনো অ্যাক্টিভ ব্যাংক অ্যাকাউন্ট আপনি দেন, তাহলেই কিন্তু যদি ফর্মটা আপনার সব কিছু ঠিকঠাক থাকে, যদি ফর্মটাকে সাবমিট করে দেয়, যে ডাটা এন্ট্রি অপারেটর আপনার ফর্মটা ফিল আপ করেছে সে যদি ফর্মটাকে সাবমিট করে দিতে পারে কোনোভাবে, তাহলে পরে কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন, যদি আপনার অ্যাকাউন্ট ঠিক থাকে। এবার দেখা যাচ্ছে আপনি অ্যাকাউন্ট ঠিক টাইপ করেছেন, মানে ঠিক লিখেছেন, কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর লিখতে গিয়ে ভুল করে ফেলেছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকা ঢুকবে না, ফেলড হয়ে যাবে। আর বর্তমানে ফেল ট্রানজাকশান যাদের মেসেজ যাচ্ছে, যারা ফেল ট্রানজাকশানের মেসেজ পাচ্ছেন, তাদের কিন্তু এখন আর কিছু করার নেই, কারণ যেহেতু ভোট ডিক্লেয়ার হয়ে গেছে, বিডিও অফিসে গেলেও আপনাদের কোনো কাজ এখন আর হবে না, আবার যা হবে সব ভোটের পরে। এরপর অনেকে আমাকে আগে কমেন্ট করেছিলেন যে দাদা ভোটার কার্ড ছাড়া কি টাকা পাওয়া যাবে? দেখুন ব্যাপারটা কেমন হয়েছে, প্রথমে যখন ফর্মগুলোকে ডিজিটালাইজড করা হচ্ছিল তখন কিন্তু 8খানা ডকুমেন্টসকে স্ক্যান করে আপলোড করতে হচ্ছিল, যেই কারণে অনেকের ভোটার কার্ড ছিল না, তাদের ফর্মগুলো কিন্তু সাইড করে রাখা হয়েছে, যেহেতু ভোটার কার্ড নেই। পরে যেহেতু অতিরিক্ত চাপ চলে এসেছিল, তখন বলা হয়েছিল যে শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফর্মটিকে সাবমিট করে দিলেই হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে অনেকের ভোটার কার্ড না থাকলেও কিন্তু তার ফর্ম এন্ট্রি হয়ে গেছে এবং সে টাকাও পেয়ে গেছে। কিন্তু প্রথমের দিকে যাদের কেস এরকম ছিল যে ভোটার কার্ড ছিল না কিন্তু আমাদের সমস্ত ডকুমেন্টসকে আপলোড করতে হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু তার ফর্মটাকে এন্ট্রি করা যায়নি। শুধু এরকম ভোটার কার্ড বলে না, অনেকের ক্ষেত্রে দেখেছি মাধ্যমিকের অ্যাডমিট দেননি, ফর্ম সাবমিট হয়নি। অনেকের ক্ষেত্রে দেখেছি মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেটের মধ্যে কোনোটাই দেননি, এরকম আপলোড করা যায়নি, সেই ক্ষেত্রে তাদেরও কিন্তু ফর্ম ডিজিটালাইজড করা যায়নি। তো এই যে আমি কারণগুলো বললাম, এই কারণগুলোর মধ্যে যারা যারা পড়ছেন তারা টাকা পাবেন না। এর মধ্যে অলরেডি যারা জানেন যে হ্যাঁ আমি এইটা করেছি, আমার বয়স হয়েছিল না আমি তাও ফর্ম জমা দিয়েছি, আমার এই সার্টিফিকেট ছিল না আমি তাও ফর্ম জমা দিয়েছি, আমার ভোটার কার্ড ছিল না আমি তাও ফর্ম জমা দিয়েছি, বা আমার মাধ্যমিকের রোল নাম্বার একই সাথে এখানে যে বোর্ডের কথাগুলো বলেছে তার মধ্যে কোনোটাই আমার না, তাও আমি ফর্ম জমা দিয়েছি, তাহলে আপনি টাকা পাবেন না। আর অনেকে আমি দেখতে পাচ্ছি WBIFMSকে স্ট্যাটাস চেক করছেন। তো আপনারা জেনে রাখুন ওইখানে স্ট্যাটাস চেক করা কিন্তু কোনো মানেই হয় না, ওইটা আপনাদের জন্য নয়। ওইখানে দেখবেন আপনারা আপনাদের মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাই দিয়ে চেক করে দেখুন না কেন, সব উল্টোপাল্টা দেখাবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে উল্টোপাল্টা দেখাবে। তাই ওইভাবে কেউ স্ট্যাটাস চেক করতে পারবেন না। স্ট্যাটাস চেক করার অ্যাকচুয়াল যা প্রসিডিওর সেটা হচ্ছে যুবসাথীর পোর্টালে যে স্ট্যাটাস বলে অপশনটি আছে, যেটা এখন বন্ধ করে রেখেছে, সেটাই হচ্ছে অ্যাকচুয়াল প্রসিডিওর। এছাড়া আপনারা কোনোভাবে স্ট্যাটাস চেক করতে পারবেন না। এরপর আপনারা যদি আমাকে বলেন যে আমরা কি বিডিও অফিসে গেলে দেখতে পারবো যে আমাদের নামটা ডিজিটালাইজড হয়েছে কিনা, এন্ট্রি হয়েছে কিনা, দেখুন দেখা যাবে শুধুমাত্র বিডিও অফিস থেকেই। কিন্তু এখন যেহেতু ভোট ডিক্লেয়ার হয়ে গেছে, কোনো অফিসার কিন্তু এখন আর তার নিজের চেম্বারে নেই, সবাই কিন্তু ভোটের কাজে ব্যস্ত, বিভিন্ন বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছে ভোটের কাজের জন্য। তাই বিডিও অফিসে গিয়ে এখন কোনো লাভ হবে না। আমি যেটুকুনি জানি, ভার্বালি মৌখিক জানি, 18 তারিখের মধ্যে সবার টাকা ঢুকে যাওয়ার কথা। যদি 18 তারিখের মধ্যে না ঢোকে, তাহলে আপনাকে ওয়েট করতে হবে, ভোট পর্ব মিটবে, কাউন্টিং মিটবে, তারপর আপনাকে বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। তাছাড়া এখন আপনার যোগাযোগ করে কোনো লাভ নেই। তো এই ইনফরমেশনটুকুই আপনাদের দেওয়ার ছিল, কার কতটা উপকারে আসলো বা আমি কতটা আপনাদেরকে বোঝাতে পারলাম সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এইটুকুনি, নতুন ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে।